সবসময় বলেন যে স্বাধীন গণমাধ্যম চান, পূর্ব যে রোশানল ছিল গণমাধ্যমে সেটি চান না। অথচ দেখেন জামাতের প্রোগ্রামে গিয়ে সেই জামাতের আমিরের যে সকল কর্মীরা রয়েছে তারা গণমাধ্যম কর্মীদের কিভাবে বেধড়ক ভয় পেটায়। যদি জামাতের প্রোগ্রামে গিয়ে এটাই প্রথম কোনো ঘটনা ঘটতো তাহলে কিছু কথা ছিল, কিন্তু এর আগেও আমরা দেখেছি জামাতের প্রোগ্রামে কয়েকবার সাংবাদিকরা আসলে হামলার শিকার হয়েছেন। কিন্তু আসলে জামাতের কর্মীদের সেই জামাতের আমির শোকজ করেছে কিনা, কোনো বিচারের ব্যবস্থা করেছে কিনা এটা আমরা জানি না। এই যে গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে, বেধড়ক পেটানো হয়েছে, আমরা এটা সুস্থ একটা বিচার চাই। প্রতিটি সংবাদকর্মীর চাওয়া আগামী 24 ঘন্টার মধ্যে যদি যেই সংশ্লিষ্ট নেতাকর্মীদের যেই অপরাধ প্রমাণিত অলরেডি আছে, যে সকল নামগুলো ইতিমধ্যে আসা শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সবশেষ একটা কথাই বলবো, যদি 24 ঘন্টার মধ্যে যদি আমরা দৃশ্যমান যদি শাস্তির ব্যবস্থা আমরা দেখতে না পাই, আমরা প্রয়োজনে জামাতের সকল কর্মসূচি বয়কট করব। আজকের এই কর্মসূচি আমরা এখানে শেষ করব। বক্তব্য অনুযায়ী জামাতের শুধু আজকের না, বিভিন্ন প্রোগ্রামে তাদের কর্মীরা বলে যে আপনাদের প্রয়োজন নেই বা আপনারা বিগত 17 বছর কোথায় ছিলেন। তো জামাতের উদ্দেশ্যে আমি বলতে চাই যে 5ই আগস্টের আগে আপনাদের অবস্থান কি ছিল। আপনারা কিন্তু সূর্যোদয়ের আগে 1 মিনিটের মিছিল করে আপনারা চলে যেতেন এবং সেটা কিন্তু একমাত্র মাল্টিমিডিয়া রিপোর্টাররাই কিন্তু কভার দিত আপনাদেরকে। আজকে আপনারা বিরোধী দল হয়েছেন, আজকে আপনারা সাংবাদিকদের উপরে হামলা চালাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মজলুম ছিলেন, সেই মজলুম থেকে আপনারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন না। একই সাথে আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, আজকে যারা আমাদের সহকর্মীরা আহত হয়েছে, একই সাথে আমাদের অনেক সহকর্মীর ডিভাইসগুলো নষ্ট করেছে, তারা মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোফোনগুলো, তাদের প্রতি আমরা দাবি জানাচ্ছি তারা দ্রুত সময়ের ভিতরে তাদের এই যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সঙ্গে আমাদের সহকর্মী যাদের মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস নষ্ট হয়েছে, তাদের ডিভাইসের ক্ষতিপূরণ আপনারা প্রদান করবেন। ধন্যবাদ। জামাতের নেতা কর্মীরা যেখানে হামলা করেছে সেই জামাত ইসলামের কাছে আপনারা বিচার দাবি করছেন, এটা খুবই হাস্যকর ব্যাপার। আসলে দল কখনো তাদের নেতা কর্মীদের বিচার করে না, সুরক্ষা দেয়, এবং দল যতটুকু করে সাময়িক বহিষ্কারের নামে একটা নাটক করতে পারে, এটুকুই। আমরা বিগত দিনে দেখেছি সাংবাদিকদের উপরে রাজনৈতিক দলের যে হামলার ঘটনা ঘটেছে সেগুলোতে সাময়িক বহিষ্কার হয়েছে, পরবর্তীতে আবার সেই বহিষ্কার তুলে নিয়েছে। আমরা পুলিশ দেখেছি হামলা করেছে, পরে দুঃখ প্রকাশ করেছে, সাংবাদিকের ফল ফ্রুটস নিয়ে দেখতে গেছে, এরপরে এই পর্যন্তই শেষ হয়ে গেছে। আসলে আমরা সাংবাদিকদের সুরক্ষার জন্য নিজেদের আমাদের নিজেদের সংঘবদ্ধ থাকা দরকার, সে জায়গাতেও আমাদের অনেক ঘাটতি রয়েছে আমি মনে করি। বিশেষ করে দেখেন আজকে মাল্টিমিডিয়া সাংবাদিক আহত হয়েছে, এখানে কিন্তু কোনো টেলিভিশন সাংবাদিক প্রতিবাদ জানাইতে আসে নাই। আমাদের সাংবাদিক কমিউনিটি বা পত্রিকা সাংবাদিক এখানে খুব একটা খুঁজে পাবেন না। অতএব আমি বলি আমাদের নিজেদের সুরক্ষার জন্য নিজেদেরকেই সচেতন হতে হবে এবং সংঘবদ্ধ থাকতে হবে। পাশাপাশি